হাতের কাছে পুঁই শাক থাকলে ঝটপট বানিয়ে ফেলুন পুঁই পাতার এই বড়ার রেসিপিটি। এতটাই টেস্টি আর মুখরোচক হয় বন্ধুরা। কি উপকরণ ব্যবহার করলে এবং কী রকমভাবে সঠিক মাত্রায় ব্যবহার করলে এই পুঁই পাতার বড়া অত্যন্ত মুখরোচক এবং মুচমুচে হবে, সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। সঙ্গে থাকুন, এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। এখানে 200 গ্রাম মতো আমি পুঁই পাতা নিয়েছি। আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। একদম টাটকা পুঁই শাকের পাতা বন্ধুরা, আর এই রেসিপি করতে গেলে টাটকা পাতায় ব্যবহার করতে হবে। প্রথমে আমি পাতাগুলোকে ভালো করে একটু কেটে নেব ছুরি দিয়ে। খুব সরু সরু করেই একটু কাটতে হবে। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। আমার বন্ধুদের জন্য রইল আমার অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ। সমস্ত পুঁই পাতাগুলোকে দেখুন এরমভাবেই কেটে নিতে হবে। আর পুঁই পাতা কাটার সময় খেয়াল রাখবেন যেন পুঁই পাতার মধ্যে খুব বেশি পরিমাণ যেন জল না থাকে। সমস্ত শাকগুলো আমার কাটা হয়ে গেছে। এবার এগুলোকে একটা বলে আমি নিয়ে নিয়েছি। এরপরে কি উপকরণ দেখুন ব্যবহার করছি। এই সমস্ত উপকরণগুলো ব্যবহার করলে এই পাতার বড়া খুব টেস্টি হয়। দিয়ে দিচ্ছি এখানে চা চামচের আমি 3 থেকে 4 চামচ মতো বেসন। আমি এখানে 200 গ্রাম পাতার জন্য প্রায় 3 চামচ বেসন ব্যবহার করলাম। আর সেই সঙ্গে চালের গুঁড়োও দিয়ে দিচ্ছি আমি 3 চামচ, চা চামচের 3 চামচ। মুসুর ডাল আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম। আজকে মুসুর ডাল না বেটে গোটা মুসুর ডাল দিয়ে আজকে এই পকোড়া বা বড়ার রেসিপিটি আপনাদের করে দেখাবো বন্ধুরা, ততটাই মুচমুচে হবে। চা চামচের 4 চামচ মতো মুসুর ডাল নিয়ে নিয়েছি, ভেজানো মুসুর ডাল। একটু জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা নিয়ে নিলাম। জল সমেত ব্যবহার করবেন না, তাতে বড়াটা খুবই নরম হয়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো একটা পেঁয়াজ গোটা আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচি। আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম প্রায় চা চামচের 3 চামচ মতো। একটু শিলে আধ ভাঙা করে নিয়েছি, খোসা সমেত আধ ভাঙা করে নিয়েছি। এই রেসিপিতে খোসা সমেত দিলে কোনো অসুবিধা নেই। পরিমাণ মতো লবণ আর হলুদ দিলাম। আর এখানে সামান্য পরিমাণে একটু আমি চিনিও ব্যবহার করেছি বন্ধুরা, 1/2 চামচ মতো, যেটা আমার দেখানো হয়নি। এবার দিয়ে দিচ্ছি এখানে চা চামচের 1/2 চামচ মতো কালো জিরে। এবার জল ছাড়াই এটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। চেপে চেপে একটু মেখে নিতে হবে। জল কিন্তু একদম দেওয়া চলবে না বন্ধুরা। দেখুন খুব ভালোভাবে আমি এটাকে মেখে নিয়েছি। আপনারা যদি চান ঝালের পরিমাণটা একটু বেশি দিতে, তাহলে এই সময় একটু লঙ্কা গুঁড়োও দিতে পারেন। কিন্তু আমি যেহেতু কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি, ওই জন্য আর লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি। আর আজকের এই পকোড়াগুলো আমি সাদা তেলে ভাজছি। আপনারা যদি চান সেটা সর্ষের তেলেও এই পকোড়া বা বড়াটা ভাজতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এবার ছোট ছোট করে আমি বড়াগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। গরম ভাত ডালের সাথে বন্ধুরা এই পুঁই পাতার বড়া খেতে খুবই ভালো লাগে। আবার সন্ধেবেলায় একটু চায়ের সাথে বা একটু মুড়ির সাথে মাখিয়েও খেতেও ভীষণ ভালো লাগে। বড়াগুলোকে আমি দুবারে ভেজে নেব বন্ধুরা, একবারে হবে না। প্রথমে গ্যাসের ওভেনটা একটু লো হিটে রাখতে হবে। তারপর একটা পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিতে হবে। এইভাবে লো হিটেই বড়াগুলোকে ভাজতে হবে। যখন একটু মুচমুচে আর রং ধরে আসবে তখন গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দিয়ে একবার নেড়ে দিয়েই তুলে নিতে হবে। এখনো অবধি আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। এক পিঠ উল্টে দিয়েছি। এভাবে 5-10 সেকেন্ড অন্তর একটু করে উল্টে উল্টে দিয়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে। যখন একটা বড়ার মধ্যে সুন্দর লালচে রং ধরবে সেই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিয়ে আর একটুকু লাল লাল করে নিয়ে বড়াগুলোকে ভেজে এবার তুলে নিতে হবে। আমি দুবারে সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি বন্ধুরা। আজকের এই পকোড়ার রেসিপি বা বড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর মুসুর ডালগুলো যেহেতু গোটা দিয়েছিলাম বড়াটা, সেই জন্য আরও বেশি মুচমুচে হয়েছে। আপনারা তো ডাল বেটে বন্ধুরা এই পুঁই শাকের বড়া খান, একবার এই গোটা ডাল দিয়েই
পুঁই শাকের বড়া বানিয়ে খেয়ে দেখুন, অত্যন্ত সুস্বাদু হয়। আর তারপর কাঁচা বাদামও একটু দিয়েছি বন্ধুরা। খাওয়ার সময় এই মুসুর ডাল কাঁচা বাদামগুলো একটু মুখে পড়বে, খেতে ভীষণই ভালো লাগবে, একদম কুড়মুড়ে হবে। আজ আসি বন্ধুরা, আবার অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। সবাই ভালো থাকুন, নমস্কার।